শাহিন ভাইয়াটার এখনো কোনো খোঁজ খবর নাই, কোথায় আছে কি জানি। আচ্ছা যাই দেখি বাগান বাড়িতে আছে কিনা। ওহ জ্বালায় মারলো আমারে। আরে শাহিন ভাই মনে হইতেছে না, যাই। আরে এটা নুসরাত না, আজকে আয়ুক। নুসরাত দাঁড়াও। নুসরাত, তুমি ডেলি ডেলি আমার সাইড কেটে কোথায় যাও? চান্দর চুলগুলো তো গেছেই, সাথে কি চকগুলো গেছে, দেখোস না রোজ রোজ কই যাই। দেখো নুসরাত, আমার মাথাটা কিন্তু গরম করো না। দেখ সামনে থেকে সর, না তো লাগামু এক থাপ্পড়। যা যা যা, আমিও শান দিছিলা সুমন সাসারে কমুনে। যা যা যা, আমি যাতে মাতাল তাহলে ঠিক। নুসরাতটা যে কি হইল, আমারে সারাক্ষণ বইয়ে রাখে এই বাগান বাড়িতে, আসার টাইমই পানা। আমার আর বিরক্তটা ভালো লাগে না, এইভাবে যে কতদিন যাবে আল্লাহ পাক জানে। এখনো কি নুসরাত আসার সময় হইল না? কে নুসরাত, তোমার আসার সময় হইল? তুমি এখানে? হ্যাঁ আমি তো এখানেই। তোমার এত দেরি কেন? আমি তো জানি না তুমি যে এখানে থাকবা, আমি তোমার খুঁজতে খুঁজতে এখানে চলে আসছি। আর এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না। কেন কি হয়েছে? আরে উত্তর পাড়ার ওই যে চুল নাই মাথায় টাকলা চান্দু সুমন। সুমন হ্যাঁ ওরা এত পরিমাণ বিরক্ত করে। ঠিক আছে, ওরা আমি দেখুন, তুমি এনে কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক চলো। আছে, এখান থেকে চলে এখন। আর শোনো, এইভাবে আর কতদিন দেখা করুম, একটা কিছু করো। কি করব এখন? বাবারে কিভাবে বুঝাবো বলো? আর চাচারে তুমি না পারো অন্য কাউকে দিয়ে বলো, আর নাইলে তো ওরা ডিস্টার্ব করবো। একদিন তো তুমি আমারে হারাইবা। দেখো আমার প্রচুর ভয় লাগে, প্রত্যেকটা দিন এমন করে, আমি আর পারতেছি না। ওরে আমি করতেছি, ওর চিন্তা তুমি করো না। ওরে কি করতে হবে আমার জানা আছে। আচ্ছা ঠিক আছে, এখন তোমার কি কিচ্ছু লাগবে? না আমার কিছু লাগবে না, তুমি যে আমাকে এত সময় দাও এটাই আমার কাছে অনেক কিছু। দেখো লক্ষ্মীটি, তুমি যদি কিচ্ছু না নেও তাহলে আমার কষ্ট লাগে। তুমি একটা কিছু চাও আমার কাছে। আমার কিছুই লাগবে না, আমি তোমাকে পেলেই খুশি। তবে তোমাকে একটা গিফট দিতে হবে। আচ্ছা কি? তুমি চোখ মুজো, চোখ বন্ধ তোমার করো। অনেক পছন্দের জিনিস। হ্যাঁ চোখ বন্ধ করো, ওকে। আটটা বাড়াও। চকলেট? হ্যাঁ তোমার অনেক প্রিয়। থ্যাংক ইউ। আচ্ছা চলো এখানে। হ্যাঁ চলো চলো। দেখো এখন আর বেশিক্ষণ থাকা যাবে না, বাবা আবার বাসায় এসে আমাকে খুঁজবে। দেখো তোমাকে ছাড়া এক মুহূর্তের জন্য আমার ভালো লাগে না। আমি যে কি করি, সারাক্ষণ মন চা আমি তোমার তো সঙ্গে জানি থাকি। তুমি আমাকে মিস করো, আমি তোমাকে অনেক মিস করি। এখন তো বাবাই বাসায় চলে আসবে। আচ্ছা আমি এখন যাই। ঠিক আছে তুমি যাও। আচ্ছা আসি, বাই। নুসরা ফোন দেবো, ঠিক আছে? আচ্ছা বাই। নুসরাত, তুই আমার অপমানটা করছ, আমি দেখুম। এই বন্ধু সুমন, এই এদিকে এদিকে। কিরে দোস্ত, পাগলের মতো কই যাস? বন্ধু, পশ্চিম পাড়ার নুসরাত আমার মাথাটা গরম করে দিছে। ঠিক আছে বন্ধু, আমি তোরে দেখে দিমু। ঠিক আছে চল, তোরে নিয়ে এখান থেকে আসি। তোমার আসার সময় হলো, কি হয়েছে বলো? এত দেরি করলা কে? দেরি করবো না, বাসায় যদি বাবা থাকে তাহলে কি করে আসবা? আর দেখো তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আমি রোজ রোজ এরকম করে দেখা করতে পারবো না। তুমি যদি আজকেই তুমি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবা, ঠিক আছে? আর যদি না পাঠাও তাহলে আমার পক্ষে সম্ভব না আর কখনো দেখা করাটা। রাগ করো কেন? এটা কোনো ব্যাপার হইলো? কালকে তোমার আমি বউ করে আনো। হইছে, তোমার পিরিত বন্ধ করো বুঝছো? এরকম রোজ রোজ আমার পক্ষে সম্ভব না, আমি আর পারবো না, আর পারতেছি না বুঝছো? এই আমার দিকে তাকাও না লক্ষ্মী শোনা, একটু ধৈর্য ধরো। আর কয়টা দিন দেখো না, আমার কোনো কাজ নাই, একটু ধৈর্য ধরো।
কয়টা দিন এরপরে প্রস্তাব পাঠাই দেবো বিয়া। আচ্ছা আমাদের সম্মুখে ফার্স্ট থেকেই বলতেছো যে কয়টা দিন এখনো পর্যন্ত বলতেছো। আর এই 2-4 দিনের ভিতরে আমার একটা চাকরি হয়ে যাবো, তারপর তোমার ওটাই নিয়ে আসুন। তোমার চাকরি কখনো হবে না, তুমি আমাকে ওয়েট করাইতে করাইতে দেখবা কখনো আমার অন্য কারো কাছে বিয়ে দিয়ে দিছে। আর দেখো আমি আমার পক্ষে এরকম সম্ভব না, কারণ বাসায় বাবা থাকে আর আমি পারবো না রোজ রোজ দেখা করাটা। আমার জন্য একটু কষ্ট করো না, একটু জানি তো তোমার চাচা খুব যন্ত্রণা দেয়, কেন তুমি বাইরে আসো। এখন তুমি বলো যে বিয়ের প্রস্তাব কি পাঠাবো বাসায়? ইনশাল্লাহ পাঠাবো, একটু মিষ্টি আসি দাও প্লিজ, একটু আসো না লোকেশন। হয়েছে তোমার পিরিত আমার দেখা হয়ে গেছে বুঝছো। আচ্ছা যাই হোক পাঠাবা তো? হ্যাঁ পাঠাবো। কতদিন? আচ্ছা তবে তুমি 4টা দিন অপেক্ষা করো, এখন একটু মিষ্টি আসি দাও। এই তো তোমার জানো, তুমি আসলে না পূর্ণিমার চাঁদও তোমার কাছে পেয়ে। হইছে আর ভালোবাসা দেখাইতে হইব না। অন্ধকারে আলো জ্বালাতে হবে না, তুমি নিজেকে আয়নার সামনে একবার দেখো, পূর্ণিমার আলো তোমার কাছে পেয়ে। আমার ইচ্ছা করে এই হৃদয়ে তোমাকে বন্দি করে রাখি। হইছে এখনো তো বাসায় বিয়ের প্রস্তাবের এবারে ধর। আচ্ছা যাই হোক এখন চলো যাই। ঠিক আছে চলো, এই আজ যেন সারা জীবন থাকি। তুমি চাইলে। আমি তোমাকে চাই, এই আজ জীবনও আমি তোমাকে ছাড়বো না। আজকে আমরা বাগান বাড়িতে ঘুরে আসি। বন্ধু বন্ধু, ওই যে আমার জানের প্রাণ ময়নাটিয়া নুসরাত দেখা যাক। আসুক আসুক তাহলে। দেখি তো গাছগুলো ছিল না, এখনো উঠে নেই না? এখনো অনেক ছোট, কখন যে উঠবে এগুলা? এখনো অনেক উঠেই নাই। বন্ধু জিঙ্গাও আমার কি অপরাধ নুসরাত রে? কি তুমি সবসময় এদিকে ওদিকে যাও, এর কি তোমার সাথে কি অপরাধ করছে তুমি? এই আমি তোরা বলছি না তুই কখন আমার সামনে আসবি না? কারণ কারণ মানে ওর প্রত্যেকটা দিন আমাকে ডিস্টার্ব করে, ওর জন্য আমি বেরিয়ে হতে পারি না। তুই এখান থেকে কেন আসছিস, এখন কেন আসছিস এখানে? এদি বলে তোমার ভালোবাসে বলতেছে। দেখ তুই খুব ভালো করেই জানিস আমি তোরে ভালোবাসি না, তুই খুব ভালো করেই তুমি জানিস। না আমার না, আমি তো তোমার ভালোবাসি। না, তুই এখান থেকে যাবি না আমি যাব না, আমি তোমার ভালোবাসি। দেখ, তোরে ভালো ভালো বলতেছে এখান থেকে না যা, আমি সর। আমি ভালোবাসি, কথা যাব না। এই তুমি আসলে কিন্তু কথা বেশি বলছো। দাদা কথা বেশি বলছো। চলো আমাদের সামনে চলো। করতে পারি তোমার? ও দাদা দাদা ও দাদা কিরে আপারে এরা কয়েকজন লোকে ধরিয়া আটকে রাখছে আরে বাগান বুঝছি বাড়িতে। বুঝছি বুঝছি ওই শান্তি ছিল সমন। এই কুকরা, এই লত দেখি, এই কুকরা এই বোন, এই বোন, এখানে কি হইছে? কি হইছে বোন? খাও, আমার কাছে খাও। এই বোন, নুসরাত, তোর কি ও হইছে? আমার উন্দা নিয়ে গেছে, এতক্ষণ ধরে আমার বিরক্ত করতেছে। কি? এই শান্তিশীলা সমন, তুই আমার চিনো, আমার নাম তাক্কু। আমি তোর পৃথিবী থেকে সরাই দেবো। এই কুকরা, আরে, আরে। মস্তান ভাই আপনি কুকরা আটকান। এই কুকরা, এই কুকরা, এই কুকরা, বন্ধ কর। আমরা ভুল হয়েছে, আপনার কাছে কম আছে। এই তুই আমার চিনিস, আমার নাম টাক্কু। আমি আছি তুই চিনছি না আমার আগে, বোনের সাথে বাড়াবাড়ি বুঝছেন? করলে শান্তিশীলা সুমন না তুই সুমন। জানিস আমি তোর কি করতে পারি। আমি আপনার চিনছি না, আপনার বোন যে আমরা এটা বলেছি, ভুল হয়েছে, আপনার ঠিক বোন আছে, যে আমরা মাপ চাই চিনছি না। না। মাপ চাই না। আর বোন আমরা বলবো বোন আমরা মাফ করে দিও। বোন যা করছি ভুল ঠিক হয়েছে, আছে কি করবে মাফ করে দেবো বোন। হ্যালো ছোট ভাই সাহেব, তুমি আমার বাড়ির সামনে আসো জলদি। হ্যালো, হ্যাঁ দাদা ভাই এই তো এ পড়ছি, আইতাছি। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, মস্তান ভাই হঠাৎ ফোন দিল। মস্তান ভাই এত ফোন দেওয়ার কথা না, কারণটা কি? না নুসরাতের ব্যাপারটা আমার ব্যাপারটা জানি না মস্তান ভাই না, তাহলে কেস করতেছে না। আচ্ছা যাই গিয়ে দিই কি অবস্থাটা। হ্যাঁ সুমন, ওয়ালাইকুম সালাম। সুমন, তোমার তো আমি ফোন করছি, তোমার তো আমি ফোন করছি কারণ এই মেয়েটা আমার বাড়িতে বাড়িতে দুই সন্ত্রাস কার্যক্রম খারাপ করছি, তাকে আমি পোকরা লইয়া উদ্ধার করছি। ভাই সাহেব, আমি তো তোমার ফোন আনছি কারণ আমি তো একা, আমার বললো একা, ছোটো বোন।
আমি তো এতদিন দায়িত্ব নেওয়ার, কারণ ওই তো আজকে দুইটা সন্ত্রাস কার্যক্রম খারাপ করছে, আমি আশা করে নিয়ে বাসের আমি তোমার তো দায়িত্ব দিলাম, তুমি দেখে রাখো আর জটিলভাবে তোমার গার্জেন পাঠাইয়া বিয়ে দিন ব্যবস্থা করো। এটা আমি তোমার কাছে চাইব, কারণ আমার একটা মাত্র। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, এখন থেকে আমি সবসময় চোখ রাখবো আপনার সাদের উপর। ঠিক আছে, তুমি তুমি সবসময় শাহিনের সাথে মিশে থাকবে, ঠিক আছে? বুঝি মনে আশা পূর্ণ হয়েছে রে। আসলে ওরা যা করছে ভালোই করছে, ওরা যদি এরকমটা না করতো তাহলে তো তোমার পাইতাম না। ওদের কাজটা আল্লাহ তরফ থেকে আইছে। আসলে কিছুটা খারাপ করছে, কিন্তু কিছুটা খারাপ করার পরে যে এতটা ভালো হবে আমি জানতাম তুমি না। বলো এরা যে করছে, যে না করতো আসমানের চান পাইতাম না। আমার হাতে তো বট গাছ জায়গায় গেছে। আচ্ছা ঠিক আছে, চলো তোমার বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসি।